হ্যালো, কি অবস্থা সবার? কেমন আছো? আশা করতেছি সবাই খুব ভালো আছো। বরাবরের মতো আমি শামীম ফ্রম সুভাষেলু থেকে আমি শামীম বলতেছি। সো আজকে গল্প করবো হচ্ছে ঢাকা ভার্সিটির এক্সাম নিয়ে যা যা হয় আর কি। সো প্রচুর পরিমাণ স্টুডেন্টের ড্রিম থাকে যে তারা ঢাকা ইউনিভার্সিটিতে ভর্তি হবে আর কি। সো এই ড্রিমটা তাদের অনেকের মানসিকভাবে অনেক এমনটা এক্সাইটমেন্টে চলে যায় যে তারা এই এক্সাইটমেন্টের কারণে পরীক্ষায় খারাপ করে আর কি। সো অনেকে প্রচুর প্রিপারেশন নিয়ে পরীক্ষায় খারাপ করে জাস্ট বিকজ অফ এক্সাইটমেন্ট, যে বাই হুক আর খুক আমাকে চান্স পাইতেই হবে আর কি। সো এই ধরনের এক্সাইটমেন্ট বা ডেডিকেশন খুবই বাজে সাইন ফর, মানে আমার এক্সাম পেপারে কি ধরনের প্রশ্ন থাকবে আমি জানি না। সো যদি প্রশ্ন একটু উল্টাপাল্টা হয়, 2-4-5টা যদি প্রথমে না পারি, তার মানে আমার চান্স পাইতেই হবে। এই পাইতেই হওয়ার যেই কনফিডেন্সটা বা যেই জোরটা, এইটার কারণে ওই 5-6টা প্রশ্ন প্রথম দিকে না পারার কারণে কনফিডেন্স লেভেল মুহূর্তের মধ্যে 100 থেকে 0 হয়ে যায়। এরপরে অনেক প্রশ্ন পারার পরও সেগুলো ভুল হয়ে যায়, কারণ তখনই আমি মনে আর চান্স পাবো না। সো এই জিনিসটা হয় ওই যারা পড়ায় আর কি, যেসব ভাইয়ারা আর কি, এরা স্টুডেন্টদের মধ্যে এক ধরনের কি বলে এক্সাইটমেন্ট সৃষ্টি করে যে তোমাকে চান্স পাইতেই হবে, যে কোনো মূল্যেই হোক কাঁপাই ফেলতে হবে, তুমি পারবা, তুমি এই সেই। নট নেসেসারি টু টেল দিস স্টোরি টু দ্য স্টুডেন্ট। কেন? কারণ হচ্ছে এইটা না বলা উচিত বি নর্মাল, জাস্ট যাও পরীক্ষাটা দিয়ে আসো, তাইলেই হবে। যা পারো তুমি তাই দিয়ে আসো, তাইলেই এনাফ। সো এখানে মারামারি করতে হবে, আমি না পাইলে আমার জীবন ধ্বংস হয়ে যাবে। হু সেইস? কে বললো ভাই না পাইলে আমার জীবন ধ্বংস হয়ে যাবে? এইখানে মানে না পড়ার কারণে কারো জীবন কি ধ্বংস হয়েছে? এখন পর্যন্ত এর ইতিহাস বা হিস্ট্রি কি আছে যে না পড়ার কারণে কারো জীবন ধ্বংস হয়ে গেছে? সো এই ধরনের চিন্তা ভাবনা করা যাবে না। জাস্ট গো দেয়ার, যাওয়া সেখানে এবং নর্মালি একটা এক্সাম দিয়া চলে আসতে হবে। সব ইউনিভার্সিটিতে সেম ভাই, আমি যতটুকু পারি ওটুকু আমি অ্যাপ্লাই করে আসবো। সো আমি এর বেশি না পারলে তো না কিছু করার নাই, আমার এবিলিটি বা আমি পড়াশোনা একটু করছি, সো এইটাই আমার জন্য এনাফ। সো আমি কনফিডেন্টের সহিত বলতে পারি বা কনফিডেন্সের সহিত বলতে পারি যে মানে কনফিডেন্টের সহিত বলতে পারি যে কি বলে, স্টুডেন্টরা যে পরিমাণ পড়াশোনা করে যায় 50 বা 60%, ওইটা একটা স্টুডেন্টের জন্য চান্স পাওয়ার জন্য এনাফ। যদি 30,000 পোলাপান প্রস্তুতি নেয়, 20,000 পোলাপানের 50% বা 55% মার্কস পাওয়ার অ্যাবিলিটি আছে, তাহলে চান্স পাইতেছে 2,000, বাকি 18,000 পাইতেছে না কেন? তার একমাত্র কারণ হচ্ছে এক্সাম হল, অর্থাৎ পরীক্ষার হলে সে ঠিকভাবে সব কিছু ম্যানেজ করতে পারে না। পরীক্ষার হলে সে অনেক কিছু পাইলেও ঠিকভাবে অ্যান্সার করতে পারে না। পরীক্ষার হলে সে ঘাবড়ায় যায়, পরীক্ষার হলে সে ডেমোরালাইজড হয়ে যায়। সো এই কারণে বাকি 18,000 কলাপসড করে, আর বাকি ওই 2,000 বা 1,500 বা 1,000 কলাপসড করে না, যারা অনেক বেশি মেন্টালি স্ট্রং থাকে আর কি। দিস ইজ ইম্পর্টেন্ট। এখন ওই যেই ভাইরা এই ধরনের মোটিভেশন দেয়, এদের থেকে একটু দূরে থাকা লাগবে, কষ্ট করে একটু দূরে থাকা লাগবে, কারণ এরা ভাই তোমাকে মানে এই মুহূর্তে ভালো লাগাইতেছে, কারণ আরে কনফিডেন্স সেই, আমি চান্স পাইয়েই যাব। কিন্তু ওই পরীক্ষার হলে থেকে বের হওয়ার পর অনেক দিন কান্নার জন্য ওই ভাইরা দায়ী হবে আর কি, অনেক দিন খারাপ লাগার জন্য ওই ভাইরা দায়ী হবে। কারণ ওই ভাই তোমার মধ্যে এরকম একটা আশা জাগাই দিছে, যে আশাটা পরীক্ষার হলে যাওয়ার পরে তুমি হয়তো বা নর্মালি গেলে ইজিলি চান্স পাইতো, নর্মালি পরীক্ষা দিলেই তোমার যে হয়ে যাইতো। বাট ওই স্টোরিটা, ওই গল্পটা তোমাকে এতটা বুস্ট আপ করছে পরীক্ষার হলে যাওয়ার পর, কোনো একটা কারণে কোনো একটা সিচুয়েশনে পরীক্ষাটা খারাপ হয়ে গেছে, এরপরে তুমি এমন ডেমোরালাইজড হয়ে যাবা যে আর কিছুই ভালো লাগবে না। তখন মনে হবে যে তখন অনেক কথা বলছিলাম, আমি পাইয়া যাবো, এই করবো, অনেক পড়ছিলাম, মানুষরা এই তো গল্প করছিলাম, এই সেই, এখন কি হইলো? এখন তো কিছু হইলো না। এই কারণে অ্যাডমিশন পিরিয়ডে আমার সব সময়ের জন্য মানে পরামর্শ, মানুষের সাথে কমিউনিকেশনটা কমাই দিতে হবে, জাস্ট বাসায় থাকতে হবে, নিজে পড়াশোনা করতে হবে। কি পড়তেছি না পড়তেছি এটা নিয়ে মানুষের সাথে খুব বেশি একটা ডিসকাস করা দরকার নাই। আমার কতটুকু পড়া হইলো, আমি এটা শুধু টিচারের সাথে আমি কথা বলবো, কারণ টিচার আমার ব্যাপারটা বুঝবে। আমার ফ্রেন্ড সার্কেল যারা আমার সাথে আছে বা আমি যাদের সাথে কানেক্টেড, তাদের সাথে এত কিছু আলোচনা পড়াশোনা নিয়ে এই সেই নট, এটা অ্যাকচুয়ালি দরকার নাই। এটা যতটা কমানো যাবে, এক মিশন টেস্টে যতটা একাকী বা যতটা নিজেকে সময় দেওয়া যাবে,
ততটাই তার জন্য বেটার হবে এবং কনফিডেন্স লেভেলটা সে নিজে নিজেই গ্রো করতে পারবে। কনফিডেন্স লেভেল বাড়ানোর জন্য অন্যের কাছে যাওয়া লাগবে না এবং অন্যের মোটিভেশন থেকে একটু দূরে থাকা লাগবে, কারণ মোটিভেশন সাময়িক ক্ষেত্রে অনেক বেশি কাজে দেয়, কিন্তু ইন এ লং রান মোটিভেশনের থেকে প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স অনেক বেশি কাজে দেয়। সো ট্রাই টু শোনার চেষ্টা করো যে প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স কোনগুলা, ওইটা একটা ইম্পর্টেন্ট বিষয়। কিন্তু মোটিভেশন ইনস্ট্যান্ট অনেক বেশি বুস্ট আপ করে, বাট ইন এ লং রান এটা বুস্ট আপ করে না। সো ঢাকা ইউনিভার্সিটি এক্সামের সময় তোমরা চেষ্টা করবা বি নর্মাল, কারণ ভাই সেই লেভেলের প্রস্তুতি নিয়ে যাও, অনেক পড়াশোনা করো, বাট এই অনেক বেশি হাইপার হয়ে যাওয়ার কারণেই পরীক্ষা অনেক খারাপ হয়ে যায়। এইটা হচ্ছে মেইন ঘটনা আর কি। সো এটাই ছিল ঢাকা ইউনিভার্সিটি পরীক্ষার গল্প আর কি। নেক্সট আমরা অন্য কোনো গল্প নিয়ে আসবো আর কি। সবাইকে ধন্যবাদ, আল্লাহ হাফেজ।